আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার এর নিয়মিত আয়োজনে মৌলিক সংখ্যা ও অন্যান্য সংখ্যার মজা তত্ত্ব আলোচনায় আমরা এক এক করে 5টি পাঠ শেষ করেছি। আপনারা এই প্রতিটা পাঠে অসাধারণভাবে আপনি মৌলিক সংখ্যা নির্ণয় করা পদ্ধতি জানবেন এবং সেই তথ্যগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। এই 5টা পাঠ দেখুন এবং আপনার মৌলিক সংখ্যা বের করার মজার কৌশলে সারা জীবন মনে রাখার তথ্যগুলো দেখুন। এই অনন্য 5টি পাঠ দেখার আপনাদের কাছে প্রত্যাশা রাখি, সেই সাথে আপনি এরকম অসাধারণ অজানা তথ্য জানবেন এবং আপনি এখানে দেখুন মজার কিছু তথ্য দেখানো হয়েছে, এইগুলো সারা জীবন মনে রাখার কৌশল দেখানো হয়েছে। এই পাঠগুলো দেখে গভীর জ্ঞান অর্জন করুন। আজকের পাঠ হলো 6 আলোচনা করবে এবং কোন অঙ্ক কয়টি তার ভীষণ মনোমুগ্ধকর তথ্য জানবেন। তার মানে এই 1 থেকে 100 পর্যন্ত কোন অঙ্ক বা ডিজিট, তার মানে অঙ্ক বলতে মূলত বোঝায় এই 0 1 2 3 4 5 6 7 8 9 এই টোটাল 10টাকে বলা হয় ডিজিট আর এইগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে এখানে এই অঙ্ক বা ডিজিট এবং সংখ্যার ভিতর একটু পার্থক্য লক্ষ্য করুন। মানে হচ্ছে এই 0 1 2 3 4 5 6 7 8 9 এই টোটাল এই 10টাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। আর সংখ্যা বলা হয় যদি পরপর দুইটা ডিজিট আছে, তার মানে এখানে একটা ডিজিট এখানে একটা ডিজিট, এই পরপর দুইটা ডিজিট থাকলে এটাকে বলা হয় মূলত সংখ্যা। আর পরপর দুইটা ডিজিট না থাকে, যদি একটা থাকে তাহলে ওইটাকে বলা হয় অঙ্ক। তার মানে এই যে এখানে পরপর প্রতিটা, এক কথা হলো এই 0 থেকে এই 9 পর্যন্ত এখানে একটা ডিজিট আছে, এইটাকে মূলত বলা হয় ডিজিট বা অঙ্ক। আর পরপর যদি দুইটা ডিজিট থাকে একে বলা হয় সংখ্যা। আশা করি এটা ক্লিয়ার বুঝছেন। এই তালিকায় আমি সুন্দর করে বুঝাবো এবং অনন্য জ্ঞান আহরণ করবেন। এই তথ্যগুলো একবার দেখলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন, সেই প্রত্যাশা রাখি। এইবার মনোযোগ দিয়ে দেখুন এই পাঠটা এবং খুব খেয়াল করুন। এখানে দেখুন এই তালিকাটা, আর এখানে দেওয়া হয়েছে এই 1 থেকে আপনাকে 100 পর্যন্ত একটা সংখ্যার তালিকা দেওয়া হয়েছে। এই তালিকা সুন্দরভাবে দেওয়া এবং সুন্দরভাবে চার্ট তৈরি করতে অনেক সময় লাগছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে দেখুন, এটি সব সময় মনে রাখতে পারবেন। সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি, দয়া করে দেখুন। লক্ষ্য করুন এই 1 থেকে এই 100 পর্যন্ত যে তালিকা দেওয়া হয়েছে, এই প্রত্যেক তালিকার ভিতর এই 1 আছে 11টি, 2 আছে 11টি, 3 আছে 11টি, 4 আছে 11টি, 5 আছে 11টি, 6 আছে 11টি, 7 আছে 11টি, 8 আছে 11টি, 9 আছে 11টি, 0 আছে 11টি। প্রথম কথা দেখুন কত ম্যাজিক। তাহলে এর প্রথম কথা হচ্ছে এই 0 থেকে 9 পর্যন্ত এই যে টোটাল 10টা ডিজিট বা এই অঙ্ক আছে, এই অঙ্ক প্রত্যেকটার কয়টি আছে? 11টি, প্রত্যেকটার 11টি। তাহলে দেখুন এটা কত ম্যাজিক বা মনে রাখার প্রথম কথা। এইবার হিসাব করুন, দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1 আছে কয়টি? 11টি। আপনি আবার এখানে গুনুন, এই 8 আছে কয়টি? দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে 8 আছে কয়টি? 11টি। তার মানে সবগুলোই এই ডিজিট, প্রত্যেকটা ডিজিট আছে প্রতিটা 1 থেকে 100 পর্যন্ত কয়টা? প্রথম আছে 11টি। এইটা মনে রাখুন। আরো মজার কথা দেখুন, এই যে এখানে আছে 2টা 1, আবার এই ঘরে আছে 2টা 2, আবার এই ঘরে আছে 2টা 3, এই ঘরে আছে 2টা 4, এই ঘরে আছে 2টা 5, এই ঘরে আছে 2টা 6, এই ঘরে আছে 2টা 7, এই ঘরে আছে 2টা 8, এই ঘরে আছে 2টা 9, এই ঘরে আছে 2টা 10। দেখুন কত ম্যাজিক এবং এটা জানার কৌশল কত মজা। এইবার হিসাব করে দেখুন এখানে প্রত্যেকটা আছে। আবার এখানে আপনি লক্ষ্য করুন সেই তথ্যটা এখানে দেওয়া আছে। তাহলে উপরের সংখ্যার ব্যবহার করে বোঝা যাচ্ছে প্রত্যেক এই অঙ্ক বা ডিজিট টোটাল কতবার আসছে? 11 বার। তাহলে প্রত্যেকটা অঙ্ক, প্রতিটা অঙ্ক আসছে 11 বার। এইবার পরের আরেকটা হিসাব দেখুন, আবার প্রত্যেক ঘর বাদে অন্য ঘরে অঙ্ক বা ডিজিট রয়েছে কয়টি? 9টি। এইটা মানে হচ্ছে আমরা তো এক হিসাব করছি। দেখুন এই যে এই ঘরেও একটা 1 আছে, এই ঘরে একটা 1 আছে, এই ঘরে একটা 1 আছে, এখানে আছে 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আবার এই 10-এ এখানে 1 আছে। আবার আপনি যদি 5 হিসাব করেন, এইভাবে আমরা 5 পাইলাম টোটাল কয়টা? 11টি। আবার আপনি যদি এইভাবে হিসাব করেন, দেখুন এই ঘরে একটা 5 আছে, এই ঘরে 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 আছে, আবার এই ঘরে আছে। তাহলে দেখুন এই বরাবর হিসাব করলে প্রতিটা ডিজিট পাইলাম 11 বার, প্রতিটা ডিজিট পাইলাম 11 বার। আবার আপনি যদি এরকম সোজা হিসাব করেন, এরকম সোজা হিসাব করেন, তাহলে প্রতিটা ডিজিট আবার 1 পাচ্ছি 9টা, 2 পাচ্ছি 9টা, 3 পাচ্ছি 9টা, 4 পাচ্ছি 9টা, 5 পাচ্ছি 9টা, 6 পাচ্ছি 9টা, 7 পাচ্ছি 9টা, 8 পাচ্ছি 9টা, 9 পাচ্ছি 9টা। তাহলে আমরা হিসাবে করলাম। তাহলে আমাদের এই হিসাবে মূল কথা আমরা এইভাবে পাইলাম টোটাল 11টি। আবার এইভাবে হিসাবে প্রতিটা ডিজিটের পাইলাম প্রত্যেকটার এক একটি করে আমরা পাইলাম 9টি করে, 9টি করে, 9টি করে। তাহলে আমরা এই বেশ সামারিটা দেখি, হিসাব মিলায়। দেখুন প্রথম কথা
কথা শূন্য, শূন্য মোট আছে কয়টি? 11টি। এইটা কিভাবে বুঝলেন? এই যে 1 থেকে 100 পর্যন্ত, তার মানে এই যে এইখানে দেখুন, আমরা এই 1 থেকে টোটাল 100 পর্যন্ত শূন্য আছে টোটাল কয়টি? 11টি। এইটা হলো 1 নাম্বার আপনার প্রশ্ন। যদি বলা হয় যে, যদি প্রশ্ন আসে যে শূন্য 1 থেকে 100 পর্যন্ত কয়টি আছে, তাহলে আপনার উত্তর হবে কয়টি? আবার যদি আপনাকে বলা হয় শূন্য থেকে ধরা হয়, শূন্য থেকে যদি 100 পর্যন্ত বলা হয় কয়টি শূন্য আছে, তাহলে যেহেতু শূন্য থেকে ধরা হয়েছে তার মানে আরেকটা 1 বাড়বে, তার মানে হয়ে যাবে কি? 12টি। তার মানে এখানে 1 থেকে 100 পর্যন্ত ধরলে শূন্য সংখ্যা আছে কয়টি? 11টি। আবার এখানে শূন্য থেকে 100 পর্যন্ত ধরলে শূন্য সংখ্যা 1টি বাড়ে হয়ে যাবে কি? 12টি। তাহলে এইখানে আপনি শূন্য সম্পর্কে 2টা প্রশ্ন পাইলেন। আর এইখানে এই তালিকা দেওয়া আছে, খুব সুন্দর করে এইটা দেখুন, তাহলে ইজি ভাবে বুঝবেন। এই ভিডিওটা প্রয়োজন হলে আরেকবার দেখুন, আরো ইজি ভাবে বুঝবেন। এবার একের হিসাব। প্রথম হলো আমরা 1 পাইলাম কয়টি? 1 হলো 11টি। তাহলে আমরা প্রথম পাইলাম 11টি। আবার এই তালিকায় 1 পাইলাম কয়টি? এখানে পাইলাম 9টি। সেই 9টি আপনার এইখানে দেওয়া আছে। আর এখানে 1 আছে। এই যে এখানে যে অতিরিক্ত 1 আছে, এটা কিন্তু কোনো গণনা করা হয়নি। তার মানে 100 র ভিতর একটা 1 আছে। তারপরে এইখানে আমি সুন্দরভাবে ব্যাখ্যা লিখছি সেই 1। তার মানে প্রথম এই তালিকা অনুসারে 11টি, আর এই 9টা পেলাম এই 9টা থেকে, আর এই 1 পেলাম এই 101 থেকে। তার মানে এই 11, 9 আর হলো 1, এই টোটাল মিলে হচ্ছে আপনার কয়টি? 21টি। তাহলে আমরা 1 আছে কয়টি? 21টি। এই যে 1 আছে, এই 1 আছে মূলত কয়টি? 21টি। আপনি 21 এর এই শেষের 1 মনে রাখতে পারলে 1 আছে কয়টি? 21টি। 11টি নয়, কারণ 11টি প্রতিটা ডিজিটে আছে আর পরে আরো আছে। তাহলে 100% আপনি 1 আছে কয়টি মনে রাখবেন? এই 21টির 1 দিয়ে মনে রাখবেন 21টি। এইটা মনে রাখার একটা কৌশল। এইবার দেখুন 2। এবার 2 এর হিসাব দেখুন। প্রথম হলো 2 আছে কয়টি? প্রতিটা ডিজিট আছে কয়টি? 11টি। তাহলে এই সেই 11টি। আবার এইভাবে সোজাসুজি হিসাব করলে আমরা এই 2 পাইলাম কয়বার? 9টি পাইলাম। তাহলে এই হলো 9, তাহলে এই 11 আর 9 হলো কত? 20। আরো মজার ব্যাপার দেখুন, এই যে আমি যে সেকেন্ড ব্র্যাকেটে দেখাইছি এই যে 8টি, এই 8টি মনে রাখার একটা কৌশল হচ্ছে কি, প্রতিটা ডিজিট আছে কয়টি করে? 11টি। প্রতিটা ডিজিট আছে 11টি। প্রথম কথা হলো একটা, তাহলে এই 8টি ডিজিটের প্রথম আছে 11টি। আবার এইভাবে সোজাসুজি আছে কয়টি? প্রতিটা ডিজিট কয়টি করে আছে? প্রতিটা ডিজিট কয়টি করে? 9টি আছে। তাহলে এর প্রতিটা 11 পরে 9, 11 পরে 9, 11 পরে 9, 11 পরে 9, তাহলে যোগ করলে এই 11 আর 9 হচ্ছে কত? 20। তাহলে আমরা বলতে পারি এই 8টি ডিজিট মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রতিটা ডিজিট আছে কয়টি করে? 20টি করে, 20টি করে, 20টি করে, 20টি করে, 20টি করে। এইভাবে আয়ত্ত করুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টসের মূল সামারি হলো এই 0 থেকে 9 পর্যন্ত এই টোটাল 10টা ডিজিটের প্রত্যেকটার হিসাব এখানে সুন্দর করে দেখানো হয়েছে। এইভাবে হিসাব করলে প্রত্যেকটা 11টি করে পাবেন, আর এইভাবে হিসাব করলে প্রত্যেকটা আপনি পাবেন 9টি করে। আর এইগুলো যোগ করলে আপনি এই 8টি ডিজিট 2 থেকে 9 পর্যন্ত এর প্রত্যেকটা 20টি করে আছে। আর এখানে শূন্য হলো 1 থেকে 100 পর্যন্ত আছে 11টি, আর শূন্য থেকে, তার মানে 0 থেকে 100 পর্যন্ত আছে 12টি, আর শুধুমাত্র 1 আছে টোটাল 1 থেকে 100 পর্যন্ত টোটাল 21টি। আপনি এভাবে তথ্যটা মনে রাখুন এবং এভাবে আপনি দেখুন, তাহলে যে কোনো প্রশ্ন এভাবে আপনি উত্তর দিতে পারবেন, সেই প্রত্যাশা রাখি। আর দয়া করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সব জানতার পাঠশালা দেখছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের পেজটি লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।